স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যার আঁচ বোধহয় এবার পাহাড়েও। কেন এই প্রসঙ্গ উঠছে তার কারণ দেখা যাচ্ছে যে পাহাড়ে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে। কেন? তার কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে ভোটার তালিকায় সেখানে নাম বাদ গেছে কাদের? গোর্খাদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠছে এবং তাতে অবসরপ্রাপ্ত যারা তাদের পেনশনের সমস্যা হতে পারে। কালিম্পংয়ে আন্দোলনের ডাক দিয়েছেন অনিত থাপা। পার্থপ্রতিম নির্দিষ্ট কতজনের এই সমস্যা রয়েছে? দেখো, কয়েক হাজার গোর্খাদের নাম কিন্তু বাদ গেছে এখনো পর্যন্ত যে রিপোর্ট হাতে এসেছে অনিত থাপার হাতে সে, এবং শুধু দার্জিলিং প্রপার দার্জিলিং নয়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক প্রত্যন্ত গ্রামীণ এলাকা বিশেষ করে সেখানে কিন্তু মিরিকে একটি গ্রামের ছবি তো অনিত থাপার কাছে এসেছে যে 93 বছর বয়সী এক মহিলা, তারও নাম বাদ গেছে এই এসআইআর তালিকায়, যে লিস্ট গত 28 ফেব্রুয়ারি প্রকাশ করে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবে এমনকি যারা সরকারি সংস্থার চাকরি করতো সেসব জায়গায় কিন্তু যারা অবসরপ্রাপ্ত শ্রমিক, যারা পেনশন হোল্ডার, তাদেরও নাম বাদ গেছে স্বাভাবিকভাবে কিন্তু। এবং অনেক নির্দিষ্ট অভিযোগ যে গোর্খাদের ক্ষেত্রে বাবার টাইটেল উপাধি একরকম হয় এবং ছেলেদের উপাধি একরকম হয়। এই সমস্যার বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশন, তারপরও কেন এইভাবে অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় পাহাড় জুড়েই আন্দোলন হবে। আজ এই হুঁশিয়ারি কিন্তু কালিম্পংয়ে দিয়ে গেলেন অনিত থাপা এবং তারা বিভিন্ন এলাকায় তারা সার্ভে করে দেখছে আর কোথায় কোথায় এমন যারা সরকারি কর্মচারী ছিলেন, যারা অবসর গ্রহণ করছেন, যারা আর্মিতে কাজ করতেন এবং যারা পুলিশে এখনো চাকরি করেন, তাদের তেমন অনেকে যারা পুলিশ চাকরি করেন তাদের বাবা মায়ের নাম একবার শুনবো। পার্থপ্রতিম, এসআইআর এর বিরোধিতায় পাহাড়ে আন্দোলন আরো তীব্র হবে ঘোষণা করছেন অনিত থাপা। দাবি করছেন তিনি, তার দাবি গোর্খাদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, তিনি এবার প্রশ্ন তুলছেন যে এর জন্য দায়ী কে। পাশাপাশি তিনি বলছেন যে সবাই জানে যে এর জন্য কে দায়ী, কারা পরিচালনা করছে এই প্রক্রিয়া। শুনুন কি বলছেন। हम लोग गोरखा कम्युनिटी का टाइटल में बहुत वेरिएशन है। बाप का टाइटल दूसरा होता है, बेटा का टाइटल दूसरा होता है। ऐसा है कि बाप का है बेटा का नहीं है, बेटा का है बाप का नहीं है। अभी तक ये ऐसा ने इतना इफेक्ट कर चुका है। जैसे मैं जब तोदे तंग तक गया था उधर में सिनकोना प्लांटेशन में मतलब बहुत साल गवर्नमेंट में काम करके रिटायर हो गए। उन लोगों का पेंशन का था, वो 3 आदमी का डिलीट हो गया। क्योंकि वो लोगों को पेंशन होगा नहीं होगा कि तो वो तो डिलीट मतलब अब वो नागरिक नहीं है। मतलब ये इश्यू और आगे बहुत बहुत बड़ा रूप लेगा। सो किसका कंट्रोल में होता है इलेक्शन कमीशन? दिस इज द फैक्ट, ये सब जानता है। सॉफ्टवेयर में तो देखिए इतना मशीन ने हम लोग आदमी को डिलीट कर दिया, लेकिन अभी इसका हम लोग एग्रेसिवली आवाज उठाएंगे। আজ কালিম্পংয়ে মেলা গ্রাউন্ডে দলীয় কর্মী সভায় যোগ দেন অনিত এবং সেখানেই তিনি হুঁশিয়ারি দেন